হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেনারে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি থাই রোমান্টিক কমেডি ড্রামা মুভি। মুভিটির নাম হচ্ছে লাভ অ্যান্ড রান। নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ পাচ্ছেন মুভিটি কতটা সুন্দর। হ্যাঁ, সত্যিই সুন্দর। আমার উপর ভরসা রেখে একটুখানি দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করার আগে মুভির কিছু সিন দেখে নিন। মুভির শুরুতেই আমরা স্কুল পড়ুয়া একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম লিন। সে মাঙ্গা পড়তে ভীষণ ভালোবাসে, আর তার স্বপ্ন হলো কমিক্সের মেয়েদের মতো তারও একটা হ্যান্ডসাম ও রোমান্টিক বয়ফ্রেন্ড থাকবে। লিন এমনিই অনেক সুন্দরী ও মিষ্টি মেয়ে, তাই অনেক ছেলেই লিনকে প্রেমের প্রস্তাব দেয়। বাট সমস্যা হলো লিনের একটা ভাগ্নে আছে নাম ডু। সে সবসময় লিনের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটাই লিনের ভাগ্নে ডু। সবসময় লিনের পিছে পড়ে থাকে, মানে লিনের কাছে কোনো ছেলেকে আসতে দেয় না আর কি। ডুর পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। এটা নিয়ে সে প্রতিনিয়তই তার বাবার কাছে বকুনি খায়। তার স্বপ্ন জাতীয় দলের একজন দৌড়বিদ হওয়া। লিনের পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন। এটা তার দুলাভাই কিয়ং, তার একটা ছোট মোটো রেস্টুরেন্ট আছে, আর এটা দুলাভাইয়ের ছেলে মানে লিনের ভাগ্নে। আর হ্যাঁ, লিনের বাবা মা নেই। লিনের ছোটবেলাতেই কোনো একটা অ্যাক্সিডেন্টে তারা নাকি মারা গেছে। তো ডুর পড়াশোনা একদমই ভালো লাগে না, তাই সেই স্পোর্টসে স্কলারশিপ পেতেই কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে ব্যাংককে যায় এবং সেখানেই একটা শপে পার্ট টাইম জব নেয়। তো লিনও একটা নার্সিং স্কুলে পড়েছে, ও এখন সে ব্যাংককে ফিজিক্যাল থেরাপিস্ট হিসেবে কাজ করে। তার মানে লিন আর ডু দুজনেই এখন ব্যাংককেই আছে, বাট তারা এটা জানে না এবং এখনও তাদের দেখা হয়নি। কিন্তু আজ ডু পাশের একটা রেস্টুরেন্টে খেতে আসলে সেখানে লিনকে দেখে চমকে যায়, ও এমন করতে থাকে। এটা দেখে ডুর বন্ধু জয়েন ঘুরে তাকালে লিনকে দেখে বলে, ওয়াও কি সুন্দর একটি মেয়ে। ডু ওর মুখ চেপে ধরে বলে, মুখ সামনে বল, ওটা আমার খালা। খালা শুনে তো সে অবাক হয়ে যায়। এত অল্প বয়সী একটা মেয়ে এত বড় ছেলের খালা হলো কেমনে? তো জয়েন বলে, তো যা তোর খালাকে হাই বল। ডু বলে, পাগল হয়েছিস? ও আমাকে দেখলে বাবাকে বলবে, তখন বাবা আমাকে টেনে হিঁচড়ে বাসায় নিয়ে যাবে। তো এসব কথা বলতে বলতেই লিন ওর ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর সিন চলে আসে লিনের হাসপাতালে। এই যে মালটা এন্ট্রি নিল এর নাম হচ্ছে মিস্টার ম্যান। আগে থেকে বলি, লিনকে ফার্স্টবার দেখেই এই ম্যান লিনের উপরে সেই লেভেলের ক্রাশ খেয়ে গেছে। তাই প্রায় প্রতিদিনই কোনো না কোনো রোগের অজুহাতে লিনকে দেখার জন্য লিনের হাসপাতালে ছুটে আসে। ম্যানের সামনে বসে থাকে যে হাফ লেডিস আছে, একে তো এর আগেও লিনের সঙ্গে দেখেছেন। লিনের সঙ্গে একই হাসপাতালেই জব করে। এর নাম হচ্ছে কিরা, লিনের খুব কাছের একজন বন্ধু। তো ম্যান যে লিনকে পছন্দ করে এই ব্যাপারটা কিরা জানে, ও ম্যানকে সে একদমই সহ্য করতে পারে না। আর হ্যাঁ, ম্যান মিউজিশিয়ান। আজ সে ব্লাড প্রেশার চেক করার বাহানাতে এসেছে, সাথে বলে আমি ফিজিওথেরাপি নিতে চাই, আর আগের সেই নার্স লিনের থেকে চাই। এটা শুনে কিরার তো গা জ্বলে যায়। তারপরেও নিজেকে একটু শান্ত করে বলে, লিন এখন অন্য পেশেন্টের সাথে আছে, আমি এখন ফ্রি আছি আর আমিও করতে পারি। ম্যান বলে, লিন কখন ফ্রি হবে? কিরা বলে, জানি না। ম্যান বলে, তুই আমাকে সহ্য করতে পারিস না কেন? কিরা বলে, সেরকম মনে হয়। ম্যান বলে, এটা কখন দিয়ে রেখেছিস? খোল, আমার হাত চুষে নিচ্ছে। কিরা চমকে উঠেও বন্ধ করার চেষ্টা করে, বাট আরও টাইট হয়ে যায়। কিরা কিছু বুঝতে পারছে না হঠাৎ মেশিনের কি হলো। তো অনেক কুস্তাকুস্তির পর শেষমেশ বন্ধ হলে ম্যান রাগ করে বলে, এটা ব্লাড প্রেশার চেক করার যন্ত্র নাকি মারার যন্ত্র? কিরা তো আর কিছু বলে না। তো এখানে আপনাদেরকে একটু বিরক্ত করে নেই, মাত্র 40 সেকেন্ড, রাগ করেন না। হ্যাঁ, খেলা দেখায় আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। যারা একটু আলাদা, স্মার্ট আর সেফ এক্সাইটমেন্ট চান তাদের জন্য এনেছে এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে খেলার অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে খেলে দেখুন আপনার স্পোর্ট সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা কেবল শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিয়ে, মিস করলে হয়তো আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রচার কোড পাগলি ব্যবহার করে অ্যাকাউন্ট করলে থাকছে আরও চমক। তো একটু পরে ম্যান লিনের দেখা তো পায়, বাট লিন বলে, সরি এখন আমি একটু বের হচ্ছি। ম্যান খুশি হয়ে বলে, তো চলো গতবারের মতো আমার গাড়িতে করে তোমাকে রেখে আসি। কিরা শুনে বলে, তাহলে আপনার কাঁধের ব্যথার কি হবে স্যার? ম্যান রোমান্টিক ডায়লগ মেরে বলে, ব্যথা তো আছে, বাট আমার কাঁধের চেয়ে হৃদয়ের ব্যথাটা বেশি। এই বলে লিনকে তার জন্য অপেক্ষা করতে বলে ভিতরে তার জিনিসপত্রগুলো আনতে যায়। কিরা লিনকে বলে, তুই এই বোকা চেহারার ছেলেটাকে পিছনে লাগিয়ে রেখেছিস কেন? সরাসরি না বলে দিতে পারিস না? লিন বলে, না তো বলেছি, বাট তারপরেও পিছু লেগে আছে।
কিরা মজা করে বলে, তাহলে একটা কাজ কর। হ্যাঁ বলে দে, তুইও তো একটা বয়ফ্রেন্ড চাসি। লিন বলে, তাই বলে তখনই ম্যান এসে বলে, আমি রেডি। লিন বলে, তোমার কোনো কাজ নেই? ম্যান আবার লাইন মেরে বলে, আমার কাছে তুমি আগে। লিন আবার বলে, আজকে তোমার দরকার হবে না, কারণ আমি অনেক জায়গায় যাব, এটা কিনবো ওটা কিনবো। ম্যান বলে, আমি তাহলে তোমার জিনিসপত্রগুলো বহন করব। এসব দেখে কিরা এবার লিনকে শুভকামনা করে সাথে ম্যানকে এমন একটা রিয়াকশন দিয়ে কেটে পড়ে। বেচারি লিন তো ফেসে যায়, মুখের উপর না করতে না পেরে বলে, আমি কাপড় চেঞ্জ করে আসতেছি। এরপর লিন চেঞ্জ করতে চলে যায় আর ম্যান খুশিতে এমন করতে থাকে। তো এরপর দেখি লিন তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ডুর শপেই কিনতে এসেছে। এখানে এসে ম্যানের আলগা আলগা সব কেয়ারিং আর তার প্রতি উছলে পড়া ভালোবাসা দেখে তো লিনের গা জ্বলতে থাকে। তো ম্যান লিনকে প্রশ্ন করে, তোমার কেমন টাইপের ছেলে পছন্দ? লিন বলে, এখনো ভাবিনি। তখন দেখি ডু আর জয়াং লিনকে দেখেছে এবং চুপি চুপি শোনার চেষ্টা করতেছে এরা দুজনে কি কথা বলতেছে। আর আমরা আগে থেকেই তো জানি ডু লিনের কাছে কোনো ছেলেকে আসতে দেয় না। তো এদিকে ম্যান বলে, আমি তোমাকে ভেবে নিতে সাহায্য করি, বলো। 1 ব্যবসায়ীদের মতো পরিপাটি, 2 ক্রীড়াবিদদের মতো পুরুষালী, 3 মিউজিশিয়ানদের মতো বোহেমিয়ান। লিন হালকা হাসি দিয়ে বলে, তাহলে ক্রীড়াবিদদের মতো পুরুষালী ভালো। ম্যান বলে, তাহলে ঘামে ভেজা ছেলে তোমার পছন্দ? লিন বলে, ক্রীড়াবিদদের মতো পুরুষালী, ঘামে ভেজা পছন্দ করি বলিনি, শুধু স্পোর্টি আর হাসি খুশি হলেই চলবে। তো এরপর লিন কেনাকাটা শেষ করে বাসায় যেতে থাকলে পিছন থেকে ম্যান বলে ওঠে, এটাই হয়তো শেষবার, আর হয়তো কখনো এইভাবে তোমাকে বাসায় পৌঁছে দিতে পারবো না। এটা শুনতেই লিন তো সেই খুশি হয়ে যায় ও মুখে একরাশ হাসি নিয়ে বলে, তাই নাকি? কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারি। ম্যান বলে ওঠে, কারণ আমি তোমার অ্যাপার্টমেন্টেই উঠেছি। লিন ঝটকা খেয়ে বলে, ম্যান বলে, লিন তুমি খুশি না হয়ে অবাক হলে কেন? তুমি খুশি হও, আমি এখন থেকে তোমার রুমের পাশের রুমেই থাকতেছি। লিন আর কোনো কথা না বলে যেতে শুরু করলে ম্যানও এমন করতে করতে পিছে পিছে যায়। আর এদিকে দেখে কোনো ছেলে লিনকে পটাতে লিনের অ্যাপার্টমেন্টেই উঠেছে, এটা শুনে তো ডুর টেনশন বেড়ে গেছে। তার মধ্যে আবার জয়াং বলে, বন্ধু ও তোর খালার পাশের রুমে থাকার জন্য এত টাকা খরচ করেছে, 2 মাসের মধ্যেই দেখবি ও তোর খালার সাথে শুয়ে পড়েছে। তাড়াতাড়ি করলে 2 সপ্তাহ, ওষুধ ব্যবহার করলে 2 দিন, আর যদি জোর করে তাহলে কাল রাতে, আর যদি দরজা ভাঙার চিন্তা ভাবনা থাকে তো আজ রাতেই তোর খালাকে রেপ করবে। এই বলতেই ডু ধ্যাম করে একটা মেরে বলে, ভয় দেখাচ্ছিস কেন? এরপর দেখি ডু রাগ করে বাধ্য হয়ে বাবাকে ফোন করে একটানো বলে যাচ্ছে, কত মেয়েদের হোস্টেল থাকতে লিনকে এমন একটা কমন হোস্টেলে থাকতে দিয়েছো কেন? যদি কিছু হয়ে যায় তাহলে? এভাবে আরও অনেক কিছু বলে। সিন চলে আসে লিনের ফ্ল্যাটে। কলিং বেলটা বাজলে লিন গিয়ে দরজাটা খুলতেই ম্যানকে দেখে শক খেয়ে যায়। ম্যান বলে, আমার এই নতুন লুকে তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, মনে হচ্ছে কাজ হয়েছে। লিন বলে, হ্যাঁ হয়েছে। ম্যান তার ঘড়িটা দেখিয়ে বলে, গার্মিন ঘড়ি, লেটেস্ট মডেল, এটা হার্ট রেট মাপে, কিন্তু জানি না কেন যখনই আমি মাপি শুধু শুনি। লিন তো শুধু শুনে হাসতেছে। এদিকে হঠাৎ ম্যানের গরম লাগতে শুরু করে, ওর সমানে মিনারেল ওয়াটার তার শরীরে স্প্রে করতে থাকে। তখন লিন দেখে ম্যান তার নামে ট্যাটু পর্যন্ত করিয়েছে। আর কিছু দেখানোর আগেই লিন ধ্যাম করে দরজাটা লাগিয়ে দেয়। কিন্তু ম্যানের চিৎকার শুনে লিন মনে করে ম্যানের হয়তো আঙ্গুলে চাপা লেগেছে। বাট ম্যান বলে, আমি এমনি চিল্লাচ্ছিলাম। লিন বলে, এমনি কেন চিল্লালি রে ভাই? ম্যান বলে, আমি তোমার মুখটা আরেকবার দেখতে চেয়েছিলাম তাই। তো কেমন না লাগে? লাস্টে ম্যান বলে, আমি তো নতুন এসেছি, তাই আমি কি তোমার প্লেট চামচ নিয়ে তোমার রুমে বসে খেতে পারি? লিন বলে, তুমি প্লেট চামচ নিতে পারো, বাট আমার রুমে বসে খেতে দিব না, কারণ আমি একা থাকি। ম্যান বলে, আমার আপত্তি নেই। লিন বলে, কিন্তু আমার আছে। এই বলে দুম করে দরজাটা লাগিয়ে দেয়, ও হাফ ছেড়ে বাঁচে। কিন্তু তখনই আবার কলিং বেল বেজে ওঠে। মনে মনে ভাবে, আবার কি হলো? এরপর ভয়ে ভয়ে দরজাটা খুলতেই এত বছর পর হঠাৎ তার ভাগ্নে ডুকে দেখে অবাক হয়। লিন খেপে গিয়ে ডুর কান টেনে ভিতরে এনে বলে, এতদিন কোথায় ছিলি? বাড়িতে ফিরিসনি কেন? জানিস ভাইয়া তোর জন্য কতটা চিন্তা করে? তুই কোথায় থাকিস না থাকিস, পড়াশোনা শেষ হয়েছে কিনা, তোর সাথে যোগাযোগ করা যায় না কেন? ডু বলে, আরে খালা, একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? এরপর ডু মিথ্যা বলে, এখন একটা জাপানি কোম্পানির আইটি ডিপার্টমেন্টে কাজ করছি, বন্ধুর সাথে হোস্টেলে থাকি। আর পড়াশোনা শেষ হলো কিনা তার উত্তর হলো না, কারণ আমি ড্রপ দিয়েছি। লিন বলে, ড্রপ দিয়েছিস কেন? পড়াশোনা শেষ করলি না কেন? ডু বলে, পরে বলবো। তো লিন বলে, তুই কিভাবে জানলি আমি এখানে থাকি? ডু বলে, গুগল মামা কেন আছে? এই বলতে বলতে বেলকনিতে যাই, তারপর কি যেন দেখতে পাই। এরপর ওয়াশরুমে গেলে এখানেও
তো একটু পরে লিনের দুলাভাই মানে ডুর বাবা ফোন করে, ও বলে লিন অনেকদিন পর ডু আমাকে ফোন করেছিল, সে আমাকে বকাবকি করছে যে তুই একটা কমন হোস্টেলে থাকছিস, তোদের কোথায় দেখা হয়েছিল। লিন আবল তাবল বকতে বকতে বলে ভাইয়া নেট প্রবলেম, আমি তোমাকে পরে ফোন করছি, এই বলে কেটে দেয়। এরপর লিন ডুকে বলে আর একটা প্রশ্ন, তুই এখানে থাকতে এসেছিস কেন? কিন্তু ডু এটার অ্যান্সার দেয় না। রেস্তোরাঁয় বসে খেতে খেতে ডু লিনের কাছে জানতে চাই তার কোনো বয়ফ্রেন্ড হয়েছে কিনা। লিন বলে এখনো না। এটা শুনে ডু খুশি হয়ে যায়। লিন বলে কেউ আমাকে প্রপোজ করলে এটা তো ভালো, তাই না? বয়ফ্রেন্ড থাকাটা কি অপরাধ? ডু বলে আমি তো কিছু বলিনি, শুধু বলছি যে এত তাড়া করার দরকার নেই। লিন বলে আমি এখন বড় হয়েছি, আমার গার্ডিয়ান সাজার কোনো দরকার নেই। পরের দিন ডু তোয়ালা নেওয়ার জন্য ওয়াশরুম থেকে বের হলে দেখে লিন মিউজিক চালিয়ে দিয়ে ডান্স করতেছে। সিন চলে আসে পরের দিনে লিনের হাসপাতালে। কিরা এসে লিনকে বলে এই শালা ম্যানের সত্যিই প্রশংসা করতে হয়, তোর পিছনে সবসময় বাড়ি আর কর্মক্ষেত্রে লেগে থাকে, আর আজ তো শালা সকাল থেকে এসে বসে আছে তোর হাতে থেরাপি নিবে বলে। কি আর করার, লিন বাধ্য হয়ে দিতে আসেও বলে সরঞ্জাম লাগানোর জন্য আগে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ম্যান লাইন মেরে বলে তুমি আমার শরীরের সাথে যা খুশি করতে পারো, তোমাকে অনুমতি নিতে হবে না। এরপর লিন পরিষ্কার করতে গেলে ম্যানের আরামই লাগে। এরপর কিরা সরঞ্জাম লাগাতে আসলে ম্যানের ব্যথা লাগতে শুরু করে। তো ম্যান চাচ্ছে লিন তার হাত দিয়ে কোনো ট্রিটমেন্ট দেখ, বাট সেটা হচ্ছে না। তো লিন বলে এখন শুয়ে পড়ো, যদি ব্যথা লাগে তো বলো, কারণ সবার ত্বক একরকম হয় না। যদি কারো ত্বক দুর্বল হয় আর ইলেকট্রিক পাওয়ার বেড়ে দেওয়া থাকে তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তো লিনের কাছে দুর্বল হলে তো হবে না, তাই ম্যান ভাব নিয়ে বলে আমার সাথে দুর্বল শব্দটা ব্যবহার করবে না, তুমি বাড়িয়ে দাও, কোনো সমস্যা হবে না। লিন সেটাই করে। তারপরেও বলে আমি 15 মিনিটের মতো টাইমার সেট করেছি, সময় হলে আমি এসে খুলে দেব, কিন্তু তার আগেই তোমার যদি কোনো সমস্যা হয় তো এটাতে অ্যালার্ম বাজবে, তোমার কাছে রাখো, এটাতে চাপ দিবে। কিন্তু এখানেও ম্যান লাইন মেরে বলে এটা আমার থেকে দূরে রাখো, কারণ আমি শুধু লিনের কাছে থাকতে চাই। কি আর করার, লিন দূরেই রেখে যেতে ধরলে ম্যান আবার বলে এই 15 মিনিট অনেক লম্বা সময় হবে যদি তুমি আমার কাছে না থাকো। লিন বুঝে দেয় তাকে এবার কি করতে হবে, মানে সে এখান থেকে কেটে পড়ে। কিন্তু একটুর মাঝেই ম্যানের সমস্যা হতে শুরু করে। তারপর যেটা দূরে রাখতে বললো সেটাই এবার পা দিয়ে কাছে টানতে শুরু করে। এদিকে বাহিরে কিরাও তখন মেশিনের পোড়া গন্ধ পায়। তখনই ইমার্জেন্সি অ্যালার্মও বাজতে শুরু করে। সাথে সাথে দৌড়ে আসলে দেখে এই অবস্থা। এখন কি করবে, বন্ধ করার চেষ্টা করে কিন্তু বন্ধও হচ্ছে না। এদিকে ম্যামের তো খারাপ অবস্থা। কিরা নার্সকে বলে তাড়াতাড়ি কাট আউটটা বন্ধ করো। নার্স কাট আউট বন্ধ করতেই পুরো বিল্ডিং এরই লাইট চলে যায়। তাই কিরা আবার চালু করতে বলে, কিন্তু চালু করতেই আবার ম্যানের কম্পন শুরু হয়ে যায়। এটা দেখে কিরা আবার বন্ধ করতে বলে। এভাবে 2-3 বার অফ অন করার পর কিরার মাথায় আসে রুগীর প্লাগটা খুললেই তো হয়ে যাবে। এরপর প্লাগটা টান দিয়ে খুললে ম্যান যেন মরতে মরতে বেঁচে ফেরে। কিরা হাঁপ ছেড়ে খুশি হয়ে নার্সকে ফিসফিস করে বলে যাক, সে এখনো মরেনি রে। তো এদিকে ম্যান মরার ঘর থেকে বেঁচে ফিরেও বলে লিন কোথায়, ও কখন আসবে। কিরা মনে মনে বলে মরতে মরতে ও লিনের খোঁজ করতেছে। এরপর পাত্তা না দিয়ে চলে যায়। তো কিরা লিনকে এসে ঘটনাটা খুলে বলতেছে, তখনই সেদিক দিয়ে আরেকজন ডক্টর যাচ্ছিল। এই ডক্টরকে দেখে লিন বেরিয়ে আসে ও হেসে হেসে কথা বলে। আমরা বুঝতে পারি লিন এই ডক্টরকে পছন্দ করে। পরের দিন কলিং বেল বাজলে ডু গিয়ে দরজা খুলতেই এরা মুখোমুখি হয়ে যায়। ম্যান ফ্ল্যাটের নাম্বার চেক করে যে সে ভুল করে অন্য ফ্ল্যাটে আসলো নাকি, বাট দেখে ঠিকই তো আছে। কিন্তু এই ছেলেটা লিনের ফ্ল্যাটে কেন, এই ছেলে কে? এটা ভেবে তো ম্যানের হার্টবিট বেড়ে যায়। তখনই লিনও সেখানে চলে আসলে ম্যান বলে লিন এটা কে? লিন ভাগ্নে বলতেই এবার ম্যানের হার্টবিট স্বাভাবিক হয় ও ফেসে খুশি চলে আসে। এরপর খুশিতে ভাগ্নের সাথে কোলাকুলিও করে নেয়। এরপর সবজি দেখিয়ে বলে লিন এখন তো তুমি একা নও, তাই আমি ভিতরে বসে একসাথে এই সবজিগুলো খেতে যাচ্ছি, সাথে তোমার ভাগ্নের সাথেও পরিচিত হতে পারবো। এইবার লিন আর না করতে পারে না। ভিতরে এসে ম্যানের লম্বা লম্বা বগলের চুল দেখে তো ডু অবাক। ডু বলে মামা আপনি কি আপনার বগলের চুলগুলো কাটতে ভুলে গেছেন? ম্যান বলে ভাগ্নে এটা আমার একটা স্টাইল। ডু তো শখ, কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। এরপর ম্যান লিনকে শাকসবজি উঠে দিতে গেলে ম্যান সেগুলোই তুলে নিয়ে খেতে শুরু করলে ডু বলে মামা আপনি কখন যাবেন? মামা বলে এগুলো শেষ করে। ডু বলে তার মানে এটা শেষ হলেই আপনি চলে যাবেন তাই তো? এরপর দেখি ম্যানকে বের করে দেওয়ার জন্য ডু রাগ করে সবগুলো একাই খেতে শুরু করেছে।
সব শেষ করে ম্যানকে বের করে দিয়ে ঠ্যাম করে দরজা লাগিয়ে দেয়। পরের দিনে লিন কিছু জিনিসপত্র হাসপাতালে আনতে ডুর সাহায্য নেয়। তখনই গেম নামের একটা ছেলে লিনের সাথে ফিজিওথেরাপির একটা ক্লিপ বানাতে আসে। লিনের সাথে গেমের ভালো সম্পর্ক এবং গেম লিনকে পছন্দ করে, আর লিনেরও ছেলেটাকে খারাপ লাগে না, মানে ভালোই লাগে আর কি। ডু বেরিয়ে আসতে গেমকে দেখে অবাক হয় এবং গেমও ডুকে চিনতে পারে। আসলে ডু ব্যাংকক আসলে গেম আর ডু ফার্স্ট ইয়ারে একই কলেজে পড়তো। তো এই গেমকে ডুর একদম সহ্য হচ্ছে না, কারণ তার মনে হচ্ছে সে লিনের সাথে লাইন মারার চেষ্টা করছে, তাই সে গেমের সাথে বাঁকা বাঁকা কথা বলে। তখন গেমও সেম আচরণ শুরু করলে লিন ব্যাপারটা বুঝতে পারে ও সামলে নেয়। তো একটু পর লিন গেমকে ফিজিওথেরাপি প্র্যাকটিক্যালি শেখাতে থাকলে দেখি বাহির থেকে ডু উকি মেরে দেখতেছে আর রাগে সিংহের মতো গর্জন করতেছে, বাট কিছু করতে পারছে না। তো এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য গেম খুশি হয়ে লিনকে অনেকবার ধন্যবাদ জানায়, সাথে লিনের রূপেরও অনেক প্রশংসা করে। গেম বলে, ইউনিভার্সিটি থেকে আমাকে একটা ভিডিও বানাতে বলা হয়েছে যাতে মানুষ নিজে থেকেই ফিজিওথেরাপি করতে পারে, তাই এটার জন্য কালকে একটু আমাকে হেল্প করো না প্লিজ। লিন প্রথমে না করে, বাট গেমের রিকোয়েস্ট আর ফেলতে পারে না, মানে রাজি হয়। এটা শুনে তো ডুর গা জ্বলতে থাকে। বাসায় এসে বন্ধু জয়েংয়ের সাথে বসে ভাবতে থাকে এই শালা গেমকে কিভাবে তার খালার কাছ থেকে সরিয়ে ফেলবে। সিন চলে আসে লিনের কাছে। এটা লিনের বান্ধবী ইয়া, এর আগে পরিচয় করাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তো এই ইয়া অনলাইনে প্রোডাক্ট বিক্রির একটা বিজনেস শুরু করেছে, সেটাই লিনকে দেখাচ্ছে। তখনই সেখানে কিরাও চলে আসে। এদের এত হাসি দেখে বলে, কি হয়েছে রে, দুজনে 72টা দাঁত বের করে হাসছিস? লিন কিরাকে বিজনেসটার কথা বললে কিরাই ইয়াকে বলে, তুই নিজের মুখে একটু বিস্তারিত করে বল শুনি, মানুষকে ঠকানোর কি প্ল্যান বের করেছিস? ইয়া বলতে শুরু করে, আমার এই প্রোডাক্ট ব্যবহার করলে মাত্র 1 মাসেই ফর্সা হয়ে যাবে, মানে আমার এই প্রোডাক্টে কুষ্ঠির ত্বক বাই বাই। কিরা শুনে বলে, শালি এমনভাবে জিনিস বিক্রি করছিস যে মারতে ইচ্ছে করছে। এরপর কিরা এদেরকে একটা খবর দেয় যে হাসপাতাল থেকে নাকি কোটা দেওয়া হচ্ছে, ইংল্যান্ডে পড়াশোনা করার জন্য ফর্ম জমা দেওয়া যাবে। যদি কেউ উপযুক্ত মনে হয়, সিলেক্ট হয়ে যায়, তাহলে 2 বছরের জন্য বিনামূল্যে পড়াশোনা করতে পাঠাবে। এটা শুনে লিন কোনো পাত্তা দেয় না, কারণ পরিবার ছেড়ে বেশি দূরে যাওয়ার তার কোনো ইচ্ছে নেই। সিন চলে আসে একটা বারে। এখানে ম্যানও আছে, মানে সে যেহেতু মিউজিশিয়ান তাই এখানে গান করতেছে। তো এখানে একটা লাল পানির বিজ্ঞাপন চলতেছে। এটা খেলে নাকি আর ভায়াগ্রা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, এটা পান করার পর ছোট ভাই বড় হয়ে যাবে, শোল মাছ অ্যানাকোন্ডা হয়ে যাবে। এসব শুনে ম্যান মনে মনে ভাবে এমন একটা জিনিস মিস করা যাবে না, তাই বলে, দে আমাকে আগে 1 পেক দে। ব্যাস, নিয়ে পুরোটাই মুখে ঢেলে দেয়। তো এদিকে ডুল লিনের কাছ থেকে গেমকে ভাগানোর কি যেন একটা প্ল্যান করেছে, আর সেই প্ল্যানটা ম্যানকে দিয়েই, তাই ম্যানের সাথে দেখা করতে এসেছে। এসে ম্যানকে খবর দেয় একজন আমার খালাকে পটানোর চেষ্টা করছে। ম্যান তো জোরে একটা ধাক্কা খেয়ে যায়। লিন তো শুধু তারিফ। আর এদিকে ডুর প্ল্যানও সাকসেস, মানে সে এটাই চেয়েছিল, ম্যানকে দিয়েই লিনের কাছ থেকে গেমকে সরানো। সিন চলে আসে পরের দিন ইউনিভার্সিটিতে। লিনের ফিজিওথেরাপি শুরু হয়ে গিয়েছে, বাট ম্যান এখনো আসছে না দেখে ডু ফোন করে। ম্যান তখন তার অবস্থাটা ভিডিও কলে ডুকে দেখাতেই ডু চমকে ওঠে, মানে এটা বিজ্ঞাপনের ওই লাল পানির ফলাফল যেটা ম্যানও খেয়েছিল। এখন সে আর কন্ট্রোল করতে পারছে না। ওয়াশরুম থেকে বাহিরে আসলে এসব দেখে তার মাথায় বুদ্ধি চলে আসে। সিন চলে আসে লিনের কাছে। একটুর মাঝে ম্যানও ছুটে সেখানে চলে আসে ও বলে, কে আমার লিনকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে? এই ছোট ছেলে, জানিস আমি লিনের কে হই? সবাই শুনুন, লিন আমার হবু গার্লফ্রেন্ড। দুজনেই তো শখ। গেম লিনকে বলে, লিন এটা সত্যি? লিন বলে, সে আমার শুধু একজন রোগী। এর মধ্যেই লিনের শরীরে ঘাম দেখে ম্যানের আবার পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। লিন শেষমেশ রেগে মেগে ম্যানকে এখান থেকে চলে যেতে বলে। ম্যান লজ্জা পেয়ে বাধ্য হয়ে চলে যায়। সিন কাট হয়ে চলে আসে পরের দিন সুপার ডি শপে। লিন এখানে এসেছে কারণ সে আগের দিনে এখানে একটা সাদা কালারের ব্যাগ ভুল করে রেখে গেছে। তো মেয়েটি বলে, আপনি এই সুপার ডি কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন। সিন চলে আসে ডু আর জয়াংয়ের কাছে। ফোনে একটা মেসেজ আসতেই জয়াং দেখে বলে, এটা তোর খালা না? ডু ফোনটা কেড়ে নিয়ে দেখে হ্যাঁ। এরপর ভাবতে থাকে কি করবে, কি যেন মাথায় আসে। ও ফোনে টাইপ করতে ধরে। সিন চলে আসে লিনের কাছে। ফোনে মেসেজ আসতেই লিন বের করে দেখে সুপার ডি থেকে মেসেজ এসেছে। মেসেজে লেখা, আমি সুপার ডি থেকে মিস্টার চ্যাট বলছি, হারানো জিনিস খুঁজে দেওয়ার দায়িত্বে আছি। আপনার হারানো জিনিসের কি কোনো ছবি আছে? লিন ছবি পাঠাই। একটু পরে ডু আবার মেসেজ পাঠাই, আপনার ব্যাগে কি কি আছে? লিন বলে, একটা রোমান্টিক কমিক্স বই আছে। লিন কমিক্সের নামটা বললে ডু কি যেন ভেবে বলে, আমিও তো এটাই পড়ি। লিন বলে, অদ্ভুত তো, ছেলেদের এমন কমিক্স পড়তে খুব কমই দেখা যায়। ডু বলে, আমি ছোটবেলায় বিড়াল পুষতাম, কিন্তু ওটা এখন মারা গেছে। লিন বলে, আমারও একই অবস্থা। ডু বলে, কি অদ্ভুত মিল, তাই না?
লিনও ভাবে তাই তো। তো ডুকে এইভাবে তার খালার সাথে চ্যাটিং করতে দেখে জয়াং এসে বলে আমি যা ভেবেছিলাম ভুল ভাবিনি। ডু বলে কি? জয়াং বলে তুই তোর নিজের খালাকে পটাচ্ছিস। ডু বলে আমি পটাচ্ছি না। তখনই ম্যানেজার এসে বলে তোর এমপ্লয়ি কার্ডটা কোথায়? না পড়লে তোর টাকা কাটবো। ডুর মনে পড়ে যায় ও সেটা বাসাতেই ফেলে এসেছে। এটা মনে পড়তেই সমানে বাড়ির দিকে ছুটতে শুরু করে, কারণ এটা যদি কোনোভাবে লিন দেখে ফেলে তাহলে ও ধরা খেয়ে যাবে। কারণ ডু লিনকে বলেছিল সে একটা কোম্পানিতে জব করে, কিন্তু এই সবই যে অস্থায়ী একটা জব করে এটা সে জানে না। ডু বাহিরে আসতেই দেখে লিনও কিরাকে নিয়ে বাসাতেই যাচ্ছে। এটা দেখে ডু আরও তাড়াহুড়ো করে যেতে শুরু করে।เบรกแรงชิบหายเลยนมกูเกือบแตก โอ้โห แต่นี่มึงติดยินหรือยังดี นี่ไม่บ่นเนี่ยมันก็ถึงนานแล้วเนี่ย লিন বলে তুই এই সময় বাসায় কি করছিস? ডু বলে শরীরে একটু জ্যাম লেগে গেছে তাই ব্যায়াম করছিলাম। এদিকে কিরা ডুর হ্যান্ডসামনেস দেখে ডুর প্রতি ফিদা হয়ে গেছে, তাই একটু পর আবার সে লিনকে বলে তোর ভাগ্নেটা সেই কিউটের একদম ডিব্বা। লিন মজা করে বলে নিয়ে গিয়ে পুষবি নাকি? কিরা বলে আমি কিন্তু সত্যি সত্যি নিয়ে নেব। তুই একটু পরেই কিরা সুপার ডি শপের ছেলেটার সাথে লিনের চ্যাটিং নিয়ে বলে তুই যাই বল এই মিস্টার চ্যাটকে আমার অদ্ভুত লাগে। সে তোর সাথে ব্যক্তিগত কথাও বলে, আমার মনে হচ্ছে ও তোকে পটাচ্ছে। এরপর লিনের ফোনটা কেড়ে নিয়ে ওদের করা মেসেজগুলো পড়তে শুরু করে। তুমি কি পছন্দ করো আর কি অপছন্দ করো? আমি একা থাকতে পছন্দ করি। তো কিরা তাদের এসব মেসেজগুলো ব্যঙ্গ করে পড়তেছে। পড়া শেষ করে বলে কোনো কোম্পানি তাদের গ্রাহকের সাথে এভাবে কথা বলে? কিন্তু লিন পাত্তা দেয় না। একটু দূরে থেকে ডুও এসব শুনছিল। এর মাঝেই কিরা ঘড়িতে টাইম দেখে চমকে ওঠে, মানে তার ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার আগে ডুর দিকে চেয়ে থেকে বলে যদি আমার ডিউটি না থাকতো আমি আরও কিছুক্ষণ থাকতাম। লিন মজা করে বলে অবশ্যই দিদি, তুমি প্রায়ই আসতে পারো। পরের দিন ডুর সাথে ম্যানের দেখা হয়। ডু না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে চাই, বাট সেটা হয় না। ম্যান ডুকে বলে জানো ভাগ্নে, লিনকে পাওয়ার আশা আমি স্থায়ীভাবে ছেড়ে দেওয়ার জন্য লিনের ফেসবুক ডিলিট করতে যাচ্ছিলাম, কিন্তু ডিলিটে চাপ দেওয়ার আগে আমি ওর এক বান্ধবীকে দেখতে পেলাম। ও খুব সুন্দর, একদম আমার কল্পনার পরীর মতো। ভাগ্নে আমি একে চাই। তখন দেখি এটা ইয়া। ডু বলে তো পটাও মামা। ম্যান বলে আমি অলরেডি 1 বক্স কন্ট্যাক্ট লেন্স অর্ডার করেছিলাম, আর আমি আরও 20 বোতল ভিটামিন সি অর্ডার করেছি। 20 বোতল কেন, বেশি অর্ডার করেছি যাতে সে নিজে ডেলিভারি করতে আসে। সিন চলে আসে 3 দিন পর সুপার ডি মার্কেটে, মানে ওই যে ম্যান 20 বোতল ভিটামিন সি অর্ডার করেছিল না, সেটা আজকে এখানে দিতে আসবে। তো যেহেতু ইয়া আসবে তাই ম্যান একদম চাকাচাক সেজে এসেছে। একটুর মধ্যে সেখানে ইয়া চলে আসে। ও বলে আপনি মিস্টার ম্যান? ম্যান বলে হ্যাঁ, আপনি তো 20 বোতল ভিটামিন সি অর্ডার করেছিলেন তাই না? ম্যান তখন আশেপাশে ইয়াকে খুঁজতে থাকে। ও বলে ইয়া আসেনি, মানে এটাই যে ইয়া, ম্যান সেটা চিনতে পারেনি। ইয়া হাসি দিয়ে বলে আমি তো ইয়া। ম্যানের তো বিশ্বাস হয় না, তাই বলে তুমি মজা করতেছো। ইয়া বলে মজা করছি না, সত্যি আমি ইয়া। ম্যান ইয়ার প্রোফাইল ছবি বের করে বলে তাহলে তোমাকে ছবির মতো দেখতে লাগছে না কেন? ইয়া বলে আজ আমি একদম ন্যাচারাল লুকে আছি, নো মেকআপ। এই গেল। তো ম্যান তো পরেই মনে করে পচা নারিকেলে হাত দিয়েছে, তাই বলে আমি আমার টাকাটা ফেরত পেতে পারি? ইয়া বলে কোনোভাবেই না। ব্যাস দুজনে ঝগড়া লেগে যায়। ম্যান রেগে মেগে আফসোস করে বলে তুই তোর প্রোফাইলে পরীর মতো ফটো কেন দিয়ে রেখেছিস? ইয়া বলে তোকেও তো খুব বড় লোক মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে তুই তো ছ্যাচরা। তোর এগুলো চুল নাকি শুকনো নারকেলের ছোবড়া? চুপ কর শালি। এদের চিল্লাপাল্লা শুনে জয়াং সেখানে আসে। তখনই আমার সেখানে লিনও চলে আসে। ও এই শপে জয়াংকে কাজ করতে দেখে লিন যা বুঝার বুঝে যায়। সঙ্গে সঙ্গে ডুর কাছে লিনের মেসেজ আসে কি করছিস তুই করে বলা দেখে ডু চুপ হয়ে যায়। লিন বলে আমি জেনে গেছি যে তুই মিস্টার চ্যাট। তখনই জয়াংও ফোন করে নিচে আসতে বলে। ডু ভয়ে ভয়ে নিচে আসে। লিন ডুকে দেখে রাগ করে কোনো কথা না বলে যেতে ধরে। ডু ডাকতে ডাকতে লিনের পিছে আসে। লিন রাগ করে শুধু বলে তুই এমনটা কেন করলি? এই ব্যাপারটা ম্যানেজারও জানতো। জয়াং এসে বলে আমি জানি না ওর নিজের খালাকে কেন পটাচ্ছিল। ম্যানেজার কেন জানি বলে ও পটাচ্ছে না, ও শুধু চাচ্ছে ওর খালার অন্য কোনো বয়ফ্রেন্ড না থাকুক। সিন চলে আসে পরের দিন একটা রেস্টুরেন্টে। গেম আজকে লিনকে তার প্রেমের প্রস্তাব দেয়। লিন কি অ্যান্সার দিবে বুঝে না উঠতেই দেখে তার পিছু নিয়ে ডু সেখানে এসেছে। ডু সেখানে এসে তাদের মাঝে আবার হস্তক্ষেপ করলে লিন এবার রেগে গিয়ে বলে অন্যের জীবনে হস্তক্ষেপ করা ছাড়া আর কি কিছু করতে পারিস না? তুই জানিস তুই কখনো কাউকে স্বস্তি দিসনি। এইসব আজে বাজে কাজ করে আমার পিছনে নেওয়ার চাইতে আবার ভর্তি হয়ে পড়াশোনাটা শেষ করতে পারিস না? শেষে চলে যাওয়ার আগে রাগ করে বলে যদি তুই পড়াশোনা শেষ না করিস তো আমার সাথে আর কখনো দেখা করবি না।
তো পরের সিনে দেখি ডু এবার সত্যি সত্যি পড়াশোনা শেষ করার জন্য বাসায় গিয়েছে এবং ভর্তি হতে এসেছে। আর বলে, শুনলাম এই টার্মে বিশ্ববিদ্যালয়ের জন্য বাছাই প্রতিযোগিতাও আছে, আমি সেখানে নাম দিতে চাই। টিচার বলে, সব সিট ভরে গেছে, শুধু একটাই বাকি আছে, হার্ড লস। এটাতে ডুর মন টানে না, বাট উপায় তো নাই। তাই লিখতে লিখতে টিচারকে বলে, গেমও কি নাম দিয়েছে? টিচার বলে, কেন, ওকে দেখে ভয় পাচ্ছিস? ডু আর কিছু না বলে চুপচাপ তার নামটা লিখে দেয়। সিন চলে আসে ডুর বাবা কিয়ং এর কাছে। কিয়ং কেন জানি লিনের বাবা মার ফটোর কাছে দাঁড়িয়ে লিনের মাকে বলে, জেসি অনেক বছর হয়ে গেল, বাচ্চারাও এখন অনেক বড় হয়ে গেছে, এখন তাদেরকে গোপন কথাটা বলতে হবে। তো কি সেই গোপন কথা সেটা আমরা আর একটু পরে গেলেই জানতে পারবো। তো সিন চলে আসে চেঞ্জিং রুমে ডুর কাছে। বিশ্ববিদ্যালয়ের বাছাইয়ের আজ সেই প্রতিযোগিতা হবে। গেমে সে ডুকে চ্যালেঞ্জ ছুড়ে মেরে বলে, এবারেও তুই হারবি, প্রতিবার এমনটা ভাবিস না। তার একটু পরেই ডুর বাবা ডুর সাথে দেখা করে কিছু কথা বলার জন্য আসে। এসে ডুকে সেই গোপন কথাটা বলে যে, তোর মা আর আমি লিনের মা জেসির কর্মচারী ছিলাম মাত্র, জেসি আমাদেরকে খুব ভালোবাসতো। জেসি মারা যাওয়ার পর আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি লিনকে আমার পরিবারের সদস্যর মতো দেখব, জেসি যেমনটা আমাদেরকে দেখতো। ডু আবার শুনতে চাই, তাহলে বাবা লিন আমার নিজের খালা নয়? কিয়ং না বলতেই ডু খুশি হয়ে যায়। আর খুশি হওয়ার কারণটা হলো ডু সেই ছোটবেলা থেকেই লিনকে ভালোবাসতো, কিন্তু লিন তো তার খালা, এই জন্য লিনের প্রতি তার ভালোবাসাটা এতদিন মনের মধ্যে আটকে রেখেছে। বাট এখন যখন জানতে পারলো লিন তার আত্মীয় নয়, মানে খালা নয়, তখন সে ভীষণ খুশি হয়ে যায়। সিন চলে আসে প্রতিযোগিতার মাঠে। এখন হার্ড লস দৌড় প্রতিযোগিতা শুরু হবে। আর এখানে গেমও রয়েছে। গেম আর ডু দুজনেই ভালো খেলোয়াড়, বাট এই খেলায় ডুর চাইতে গেম একটু বেশি এগিয়ে। খেলা স্টার্ট হয়। প্রথমে দুজন সমানে সমানে আছে, একটু পরে গেম সামনে যায় আর ডু তার একটু পিছিয়ে পড়ে। এভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে লিনকে দেখতেই ওই কথাটা মনে হয় যে লিন তার নিজের খালা নয়। এই খুশিতে এটা লিনকে বলার জন্য লিনের দিকে সমানে ছুটতে থাকে। তার স্পিড এত বেড়ে যায় যে গেমকে পিছনে ফেলে সেই এবার ফার্স্ট হয়। কিন্তু জেতা না জেতা সেদিকে তো ডুর খেয়াল নেই। সে ছুটতেছে এই খুশির খবরটা লিনকে বলার জন্য। এদিকে লিনও বুঝতে পারে ডু তার কাছে আসতেছে, তাই সেও দৌড়ে পালাতে শুরু করে। ডু পিছন থেকে লিনকে বলতে থাকে, লিন তোমাকে কিছু বলার আছে? লিন বলে, আমি শুনতে চাই না। ডু এবার দৌড়াতে দৌড়াতেই বলে ফেলে, লিন তুমি আমার নিজের খালা নও, আমরা আত্মীয় নই। এটা শুনতেই লিন শক খেয়ে থেমে যায় ও পিছনে তাকিয়ে বলে, তুই কি বললি? ডু খুশি খুশি ফেসে বলে, আমার বাবা মা তোমার মায়ের কর্মচারী ছিল। লিন বলে, আমার সঙ্গে মজা করিস না। ডু হাসি মাখে ফেসে বলে, মজা করিনি, এটা সত্য, আজকে বাবা আমাকে বলল। কিন্তু এটা শুনে লিন কষ্ট পেয়ে বলে, তার মানে এই পৃথিবীতে আমার আর কেউ নেই? লিন বলে, আগে তুই আমার ভাগ্নে ছিলি, কিয়ং আমার জামাই বাবু, আমার একটা পরিবার ছিল, কিন্তু আজ তুই বলছিস আমার পরিবার নেই, এতে তোর খুশি হওয়ার কি আছে? লিন বিষয়টা এমন না। কিন্তু লিন রাগ করে চলে যায়। সেখানে গিয়ে ভাবতে ভাবতে কি যেন একটা সিদ্ধান্ত নেয় আর সিন চলে আসে পরের দিন হাসপাতালে। লিন ডক্টরকে বলে, ইংল্যান্ডে যাওয়ার স্কলারশিপটা কি এখনো পাওয়া যাবে? ডক্টর বলে, এখন তো যাওয়ারই সময় হয়ে এসেছে। এরপর বলে, কেন, তুমি কি যেতে চাও? লিন বলে, হ্যাঁ। ডক্টর বলে, ঠিক আছে, আমি তোমার জন্য কথা বলবো, কিন্তু তুমি কি এটা জানো ওরা 30 বছরের কম বয়সীদের নাই? লিন বলে, হ্যাঁ, আর আমারও এর বেশি নয়। কিরা বলে ওঠে, লিন তোর জন্মদিন আমার মনে আছে, আর 2 দিন পরেই তো তোর 25 বছর পূর্ণ হবে, তুই তো তোর ভাগ্নের থেকেও ছোট। ভাগ্নের কথা বলতেই ইয়া কিরাকে থামাই। তো লিন এরপর চলে গেলে কিরা ডক্টরের সাথে কথা বলতে বলতে একটা খবর জানতে পারে, আর সেটা হলো ডক্টর আর এই জুম একে অপরকে ভালোবাসে। লিন এই ব্যাপারটা জানতো না। সিন চলে আসে 2 দিন পর। লিনের জন্মদিন উপলক্ষে ডু লিনকে উইশ করতে এসেছে। সঙ্গে এসেছে ডুর বন্ধু জয়াং আর তাদের সুপার ডি মার্কেটের ম্যানেজার। রাস্তায় দেখে এসে বলে, লিন এসেছে, তাড়াতাড়ি রেডি হতোরা। এই বলে এসে লাইনে দাঁড়াই। এরপর পিছনে তাকিয়ে বলে, গাধাটা, এখনো মোমবাতি জ্বালাসনি? তোর বাবার জন্য অপেক্ষা করছিস যে সে এসে জ্বালিয়ে দিবে? জ্বালা। এই কথা শুনে জয়াং মোমবাতিটা জ্বালিয়ে রাখে ও আবার ম্যানেজারের পিছনে এসে দাঁড়াই। তখন ম্যানেজার বলে, আবহাওয়াটা হঠাৎ কেন জানি গরম হয়ে গেল, তাই না? বৃষ্টি হবে নাকি? তখনই দেখে মোমবাতি থেকে তার পিছনে আগুন লেগে গেছে। তো এর মধ্যে লিনও চলে এসেছে, তাই ডু ওই কেকটাই আর গিফটের পুতুলটা নিয়ে এসে লিনকে উইশ করে। কিন্তু লিন এবারও রাগ করে চলে যায়। তো পরের দিন সকালে লিনের ইংল্যান্ডে যাওয়ার ফ্লাইট, তাই সে দুলাফের কাছে ফোন করে দোয়া চাচ্ছে। কিয়ং বলে, তোর জন্য আমার দোয়া সব সময় থাকবে, আর আমিও তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিস। আর হ্যাঁ, সাবধানে যাস, পৌঁছে গেলে সময় পেলে আমাকে ফোন করিস। এদিকে ডু লিনের কাছে ক্ষমা চাওয়ার কয়েকটা লাইন মুখস্থ করতেছে। তখনই তার বাবা ফোন করে বলে, ডু তুই জানিস লিন বিদেশে চলে যাচ্ছে?
লিনের বিদেশ যাওয়ার কথা শুনতেই ডু তো শক খেয়ে যায়। এরপর তাড়াহুড়ো করে যেতে যেতেই ফোনে শুনতে থাকে কয়টায় আর কোন এয়ারপোর্ট। সিন চলে আসে এয়ারপোর্টে লিনের কাছে। এয়ারপোর্টে বসে লিন কিয়ং আর ডুর সাথে একসাথে কাটানো মুহূর্তগুলোকে ভীষণ মিস করতেছে। এদিকে ডুকে দেখি সেও তাড়াহুড়ো করে এয়ারপোর্টে এসে পৌঁছেছে। এরপর লিনেরও দেখা পাই, কাছে এসে বলে লিন তুই বিদেশ যাচ্ছিস, আমাকে জানালিও না। লিন কোনো কথা না বলে যেতে ধরলে ডু আবার থামায় ও তার সেই মুখস্থ করা কথাগুলো বলতে শুরু করে। লিন জানিস, আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো তুই। আমি যে পালিয়ে ব্যাংককে এসেছিলাম, আমি সবচেয়ে বেশি তোকে মিস করেছিলাম। ডু এই কথাগুলো যে ভাবতে ভাবতে বলতেছে, লিন এটা স্পষ্ট বুঝতে পারে। সব শেষে ডু হাতে গিয়ে দিয়ে বলে চল আমরা মিটমাট করি। তো ডু খুশি হয়ে লিনকে নিয়ে যেতে ধরলে লিন আটকাইও বলে ওই কোথায় নিয়ে যাচ্ছিস? ডু বলে আমাদের তো মিটমাট হয়ে গেল, এখন চল আমরা বাসায় ফিরে যাই। লিন রাগ করে বলে তুই কি ভাবিস ক্ষমা চাইলেই সব কিছু তোর ইচ্ছা মতো হবে? ডু রাগ করে বলে আমরা আত্মীয় না, এটা কি আমি ঠিক করেছি? লিন বলে না, এটা তুই ঠিক করিসনি, আর এতে তোর দোষও নেই, কিন্তু আমাদের অনুভূতিটা আলাদা। আমার দুঃখ হচ্ছে, কিন্তু তুই খুশি হতে পারিস কিভাবে? এই বলে লিন আবার যেতে ধরে। ডু বলে ওঠে কারণ আমি তোকে পছন্দ করি। লিন থেমে যায়। ডু বলে অনেক দিন ধরেই পছন্দ করি, খালাকে ভালোবাসা এটা ঘৃণ্য। আমি নিজেও নিজের প্রতি ঘৃণা অনুভব করতাম। কাঁদতে কাঁদতে বলে কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না কেন তোর কাছে থাকলে আমি এত খুশি থাকি। আমি কখনো তোকে ভালোবাসার কথা ভাবিনি, কারণ আমি জানতাম এটা অসম্ভব। কিন্তু এখন তো আর তেমন নয়, এখন তো আমি তোকে ভালোবাসতে পারবো, কারণ এখন তোকে ভালোবাসাটা আর ঘৃণ্য নয়। আমি শুধু মনে মনে আশা করেছিলাম যে হয়তো তুইও আমার মতো একই রকম অনুভব করিস। এসব শুনে লিন বলে এখনো তুই শুধু নিজের কথাই ভাবছিস তাই না? এই বলে লিন যেতে ধরলে ডু অস্থির হয়ে সামনে এসে বলে লিন তুই আমারটা বাদ দে, তুই কি সম্পর্ক চাস আমাকে বল, ভাই বোন বন্ধু যা খুশি বল। তুই কি চাস আমরা আগের মতো খালা ভাগ্নে থাকি? তুই যেটা বলবি আমি সেটাতেই রাজি। আমি শুধু তোর কাছে একটাই জিনিস চাই, এখন যাস না প্লিজ। তো লিন বলে এটাই শেষবার আমি ডুর সাথে দেখা করেছিলাম। আমার চলে আসার সিদ্ধান্ত আমাকে একা মানুষে পরিণত করেছে, কিন্তু কেউ না থাকলে আমাদের জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আমাদের ভাবার সময় দেয়। আমি এবার বুঝতে পেরেছি ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া কমিক বইয়ের মতো সহজ নয়। কখনো কখনো আমরা যাকে পছন্দ করি সে হয়তো আমাদের নিয়ে কিছুই ভাবে না। কিছু ছেলে আছে আমাদের পছন্দ করে, আমরাও তাকে নিয়ে ভাবি, কিন্তু জীবনের কিছু পরিস্থিতি আমাদের আলাদা করে দেয়। অথবা এমনও ছেলে আছে আমাদের খুব পছন্দ করে, কিন্তু আমাদের পক্ষে তাকে পছন্দ করা খুব কঠিন, যদিও তারা নিজেদের পরিবর্তন আনতে রাজি থাকে। কিরা আমাকে একবার বলেছিল জীবনকে তার মতো চলতে দে। আর এখন আমি আমার জন্য যা বুঝতে পেরেছি তা হলো একজন প্রেমিক থাকা হয়তো ততটা জরুরি নয়, একটা ভালো পরিবার থাকাই বেশি জরুরি। সিন চলে আসে ডুর কাছে। সে এখন পড়াশোনা শেষ করে বাবার রেস্টুরেন্ট দেখাশোনা করে। হঠাৎ লিন এসে বলে আমি একটা স্পেশাল রান্না অর্ডার করতে চাই। লিনের কণ্ঠ শুনে ডু তো চমকে ওঠে। লিন দৌড়ে এসে ডুকে জড়িয়ে ধরে বলে ওখানে তুই আর ভাইয়া ছাড়া আমার খুব একা লাগতো, তোদেরকে খুব মিস করেছি। ডু খুশি হয়ে জড়িয়ে ধরে বলে আমিও মিস করেছি। তো কয়েকদিন পর লিন তার কোর্সটা শেষ করতে ডুর থেকে বিদায় নিয়ে ইংল্যান্ডে যাচ্ছে। তখন ফোনে একটা মেসেজ আসে। মেসেজে দেখে ডু লিখেছে একটা কথা জিজ্ঞেস করতে পারি? লিন বলে কি? ডু বলে তোর কি বয়ফ্রেন্ড হয়েছে? লিন হেসে দিয়ে পিছনে ফিরে বলে তুই নিজে জিজ্ঞেস করছিস না কেন? ডু ঘুরে কোচর মোচর করতে করতে বলে তোর পছন্দের কাউকে পেয়েছিস? লিন মিষ্টি একটা হাসি দেয়। বুঝলেন, তার মানে সে ডুকেই তার লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছে, আর সঙ্গে তার ছোট্ট পরিবারটাও পেয়ে গেল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ইদানিং আমার চ্যানেলটাতে ভিউ খুব কম হচ্ছে কেন আমি বুঝতেছি না। আমি তো খুব সুন্দর সুন্দর ফানি মুভিগুলো এক্সপ্লেন করি। এমন মুভিগুলো কি আপনাদের পছন্দ না, নাকি আমার উপস্থাপনা আপনাদেরকে ভালো লাগে না? প্লিজ কি ধরনের মুভি বা কেমন টাইপের মুভি আপনাদের বেশি পছন্দ একটু কমেন্টে জানাইন তো, তাহলে তেমন টাইপের আপলোড করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, বাই বাই।